বাকবিতণ্ডার এক পর্যায়ে সৎ ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানীর ওয়ারী এলাকায়। শুক্রবার শামস্তা ব্রিজ বিপ্লবকে কাঁচি দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করে সৎ ভাই শামসির তিয়াস। এরপর তাকে রামপুরার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সোমবার তাকে বিআরবি হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লব। নিহতের সৎমা বলছেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির এক পর্যায়ে বিপ্লবের মাথায় ও ঘাড়ে আঘাত লাগে। ঘটনাটা ওই পানি নিয়ে, ডাবের পানি। আমি বলছিলাম কি, এক সপ্তাহ যাবত আমি খুব বেশি অসুস্থ। আমি বলছি কি, তিয়াস আমাকে একটু ডাবের পানি দাও। তো তিয়াস গেছে ডাবের পানি টানতে। তো আমার বিপ্লব বলছে কি যে তুমি যাও, আমি দেব। তো বলে কি, তুমি যাও ভাইয়া, আমি দেই। তুমি তো অসুস্থ, তোমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি দিতেছি, যাও। এই নিয়ে এই দুই তর্ক হয়ে তারপরে এরকম হয়েছে। এরপর মাঝখানে আমি গিয়ে আর কি ছাড়াইছি। ছাড়ানোর পর আমি পড়ে গেলাম আবার। এরপর আবার আমাকে ওরাই উঠেছে। উঠানোর পরে আমি বলছি দাঁড়া বললে ওই করছি না, কেঁচেটা নিয়ে আমি ওই ইসে ফেলে দিয়েছি। কী দিয়ে করলি দেখি কাঁচিটা আমার ছেলের কাছে। এদিকে প্রতিবেশীরা বলছে, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ছিল দুই ভাইয়ের। যে ছেলেটা মারা গেছে তার আম্মা মারা যাওয়ার পরে তার বড় খালার সাথে তার পর বিয়ে হয়েছে, এবং যে সন্তানটা ছিল তার ওই বড় খালার সন্তানটা ছিল। ওনার সম্পত্তির জন্য এই ব্যবস্থা হয়েছে। বড় ছেলের নামে সম্পত্তি বেশি ছিল। কোক খাইতো, কোক আমাদের ট্যাবলেট দিয়ে ঘুম পাড়ায় রাখতো। হামলাকারী যে ছিল মার সামনে এই কাজটা করেছে। অভিযুক্ত সৎ ভাইকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের প্রমাণ মেলেনি বলে দাবি পুলিশের। এই ঘটনাটা আগের কোনো কোন্দলের জের না, এটা তাৎক্ষণিক একটা তুচ্ছ ঘটনা নিয়ে, পানি দেওয়া নেওয়া নিয়ে এদের মধ্যে কথা কাটাকাটি হয়, দস্তাদস্তি হয়। এই রাগের বসে তাকে কাঁচি দিয়ে আঘাত করে। এ ঘটনায় ওয়ারী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।